বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন বা জানতে চেয়েছেন যে ভাই আপনি কি সোলার প্যানেল বর্তমানে ব্যবহার করতেছেন এবং কত ওয়াট লোড ব্যবহার করেন, সেটাই আমার কাছে জানতে চেয়েছেন এবং ব্যাকআপ আমি কেমন পাচ্ছি। রিসেন্টলি আমি আমার যে ইজি বাইকের যে ব্যাটারিটা, সেটার ভিডিও আপলোড করার পর থেকে আমাকে অনেকে এই ধরনের কমেন্ট করতেছেন বা অনেকেই হোয়াটসঅ্যাপে কল করে আমার কাছে একটু জানতে চান। তো তার জন্য দেখেন, আমার হচ্ছে বর্তমানে লঞ্জিত 355 ওয়াট যেই 24 ভোল্টের সোলার প্যানেলটা রয়েছে, সেই সোলার প্যানেলটা কিন্তু আমি বর্তমানে ব্যবহার করছি। এবং এই সোলার প্যানেলটার থেকে এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আমার যেই ইজি বাইকের ব্যাটারিটা, পানি ব্যাটারি, ওইটা আমি ইউজড একটা ব্যাটারি কিনেছি। তো ওই ব্যাটারিটা আমি ব্যবহার করছি এবং ওটার থেকে আমার বাসার যত লোড আছে সেই সমস্ত লোড আমি ব্যবহার করছি। তো এটাই আমি আপনাদেরকে দেখাবো যে আমার পুরো বাসায় কত এম্পিয়ার এবং কত ওয়াট লোড প্রতিনিয়ত চলতে পারবে বা চালাইতে সক্ষম। তো তার জন্যে আমি এখন নিচে যাব এবং নিচে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো। তো নিচে যাওয়া যাক। দেখেন, এই বাল্বটা কিন্তু আমি জ্বালিয়ে রাখছি, এদিকে এটাও আমি চালিয়ে রেখেছি। এই রুমে একটা ফ্যান আছে, এটা হচ্ছে রান্নাঘর, এখানে একটা ফ্যান রয়েছে এবং একটা বাল্ব রয়েছে। এই সবই কিন্তু সোলার থেকে চলে। এখানে একটা বাল্ব রয়েছে এবং এই দিকে একটা ফ্যানও কিন্তু সব সময় চলতে থাকে দিনের বেলায়। তো এগুলো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, ওই যে আর একটা বাল্ব ওইখানে জ্বলতেছে, এটাও কিন্তু সোলার সিস্টেম থেকে। তো আমি যদি এখানে একটু সুইচগুলো বন্ধ করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে সুইচ দেখেন, এই দেখেন সুইচ বন্ধ করে দিলাম, সব বন্ধ হয়ে গেছে, আবার চালিয়ে নিলাম। তো এখন আরেকটু দেখাই, এই বাইরে আর একটা বাল্ব জ্বলে, এটাও কিন্তু সোলার থেকে চলে। এই ওয়াশরুমে আর একটা বাল্ব রয়েছে, এগুলো সোলার থেকে। এগুলো যে সোলারের বাল্ব সেটা বোঝার জন্য এর উপরে কোনো ক্যাচিং ট্যাচিং নাই, সেটা দেখলে কিন্তু আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন। তো এখন উপরে যাই, আরো একটা বাল্ব রয়েছে এইখানে এবং এদিকেও আরো একটা বাল্ব রয়েছে, সবই সোলার। এই ফ্যানটাও আমি চালাই, তবে এখন চালাই নাই, একটু চালিয়ে রাখি। এদিকে আরো একটা বাল্ব রয়েছে, এখানে অনু রাউটারটা অলওয়েজ চলতে থাকে। তারপর এখানে একটা ফ্যান রয়েছে সোলার, এটা কিন্তু 16 ইঞ্চি পাখা, অনেক অনেক এম্পিয়ার টান, এটা অনেক বাতাস হয়। ওখানে একটা বাল্ব রয়েছে সোলার। এই রুমে একটা ফ্যান চলে সোলার, 16 ইঞ্চি পাখা, এবং এইখানে আরো একটা বাল্ব জ্বলে। এদিকে রয়েছে, এই রুমে একটা সুপার স্টারের ফ্যান চলে 14 ইঞ্চি, এখানে আরো একটা বাল্ব জ্বলতেছে। এই রুমে চলে শুধু একটা ফ্যান। তো এই হচ্ছে আমার টোটাল বাসার লোড। তো এখন দেখব যে কত এম্পিয়ার টানতেছে ব্যাটারি। হচ্ছে আমার এই ব্যাটারি, এইটা ইজি বাইকের ব্যাটারি, সারা রাতে কম বেশি লোড চলেছে। যতটুকু ব্যবহার করার মানুষ ততটুকুই ব্যবহার করে, বেশি ব্যবহার করার তো প্রয়োজন পড়ে না। তো এই ব্যাটারির থেকে সারা রাত লোড চলার পরে আমি কিন্তু এই ব্যাটারিটা আর কোনো চার্জ করিনি। রাত্রেবেলা আমি সোলারের লাইনটা বন্ধ করে রাখি মাঝে মাঝে। তো যাই হোক, এখন সকাল থেকে এ পর্যন্ত ব্যাটারিতে কোনো চার্জ ঢোকে নাই। তো এখন আপনাদেরকে একটু দেখাই যে কত এম্পিয়ার টানতেছে। দেখেন, 12 দশমিক মোটামুটি 13 এম্পিয়ার মতো টানতেছে। তো এইটা যদি আমি গুণ করি, 12 ওয়াটে হচ্ছে 1 এম্পিয়ার। তো আপনারা যদি এইটা বের করতে চান যে কত ওয়াট চার্জ হচ্ছে আপনাদের খরচ হচ্ছে
সেটা বের করার জন্য আপনাদের যে এম্পিয়ার থাকবে সেই এম্পিয়ারের সাথে আপনারা গুণ দিবেন হচ্ছে 12 গুণ দিলে আপনাদের কত ওয়াট আছে সেটা বের হয়ে যায়। প্রায় 160 ওয়াট মতো আমার পুরো বাসার লোড আছে, কিন্তু এই সম্পূর্ণ লোডটা তো আমি একসাথে ব্যবহার করি না, এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে না, তবে লাইট গুলো কিন্তু সব সময় ব্যবহার হয়ে থাকে। তো আমার বাসায় মোট আমার বাসায় বাল্ব রয়েছে প্রায় 13টা এবং ফ্যান চলে প্রায় 8টা ফ্যান। এটা কিন্তু একসাথে মানে 13টা বাল্ব এবং 8টা ফ্যান একই সঙ্গে লোড দিলে 13 এম্পিয়ার মতো টানতেছে এবং ফ্যানগুলো কিন্তু যথেষ্ট ভালো স্পিডে ঘুরে, যতটুকু স্পিডে ঘুরে এতে কিন্তু আমাদের হয়ে যায় আর কি। তো যাই হোক, তো মোটামুটি আমার বাসায় 13টা বাল্ব এবং 8টা ফ্যান কিন্তু আমি সোলার সিস্টেম থেকে ব্যবহার করতেছি। এগুলো কিন্তু সবকিছুই ডিসি, আমি এসি কোনো জিনিসপত্র ব্যবহার করি না, কারণ সোলার সিস্টেম থেকে এসি জিনিসপত্র ব্যবহার করলে ব্যাটারির লংজারভিটি কমে যায় এবং অতিরিক্ত চার্জ ক্ষয় হয়, যেটার কারণে সোলার সিস্টেম সম্পর্কে মানুষের একটা ভুল ধারণার সৃষ্টি হতে পারে। তো আমি আমার যেই ডিভাইসগুলো আছে সবকিছুই আমি ডিসি সিস্টেমে রেখেছি এবং ডিসি সিস্টেমে রাখলে কি হয়, আমাদের এখানে প্রচুর লোডশেডিং হয়। দেখা গেছে এমন হয় যে বৃষ্টি মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আমাদের এখানে কারেন্টের লাইন বন্ধ হয়ে গেছে। তো পুরো একদিন কি 2 দিন ধরে কারেন্টের লাইন আর আসতেছে না। তো আমি যদি এই ব্যাটারির থেকে, আমার যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারির থেকে যদি এসি জিনিসপত্র ব্যবহার করি তাহলে কিন্তু আমি পুরো একদিন ব্যাকআপ পাওয়া সম্ভব হবে না, পুরো রাতটা ব্যাকআপ পাওয়া সম্ভব হবে না এসি ফ্যানগুলো ব্যবহার করলে, যেহেতু আমার 3টা ফ্যান সবসময় কন্টিনিউ চলার তালেই থাকে। সেই জন্যে আমি ডিসি জিনিসপত্রগুলো ব্যবহার করি, এতে আমার বিদ্যুৎ সাশ্রয় হয়, ব্যাটারির চার্জই শেষ হয় না এবং যদি একদিন সূর্য না উঠে আবার লোডশেডিংও থাকে তাও আমার কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সবসময় ডিসি সিস্টেম থেকে ডিসি জিনিসপত্র ব্যবহার করার, এতে আপনাদের বিদ্যুৎ অপচয় কম হবে। বিদ্যুৎ যদি আপনাদের নাও আসে, কারেন্টের লাইন যদি ঝড় বৃষ্টির কারণে নাও আসে তাহলেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সোলার রিলেটেড যে কোনো পণ্য যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ওয়েবসাইট থেকে প্রতিটা পণ্যের মূল্য দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।